হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো দরদ বনাম তুফানের কালেকশন নিয়ে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান, যেটি একটি মেগা ব্লকবাস্টার ছিল, এবং দরদ যেটি বর্তমানে রিলিজ হয়েছে। আপনারা জানেন মুভিটি বাংলাদেশ থেকে আশানুরূপ যতটুকু কালেকশন আমরা ভেবেছিলাম সেরকম না করতে পারলেও মুভি বক্স অফিসে সাকসেসফুল হয়ে যাবে। পাশাপাশি আজকে মুভিটি ওভারসিজ মার্কেটে রিলিজ হয়েছে। ওভারসিজ মার্কেটের নতুন নতুন লোকেশন মুভিটি রিলিজ হয়েছে। আপনারা জানেন মুভিটি আজকে ইউএসএর নতুন লোকেশন রিলিজ হয়েছে, দুবাই রিলিজ হয়েছে, অস্ট্রেলিয়া মার্কেটে রিলিজ হয়েছে, নিউজিল্যান্ডে রিলিজ হয়েছে। আপনারা জানেন এই মুভিটা আজকে কেনাজাতও রিলিজ হয়েছে, যার কারণে আমরা দরদ নিয়ে আশাবাদী যে দরদ ফিল্মটি ডে বাই ডে একটি ভালো কালেকশন করতেই চলছে। দরদ বনাম তুফান এই ভিডিওটি অনেকেই দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকেন, কারণ আপনারা জানেন তুফান সাকিব খান স্যারের লাস্ট ফিল্ম এবং দরদ স্যারের রিসেন্ট টাইম বা কারেন্টলি ফিল্ম, যার কারণে কিন্তু অনেকেই এই দুইটি মুভি ডে বাই ডে কালেকশন দেখতে চান। কথা বলবো এই দুইটি মুভির অষ্টম দিনের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো বাজেট নিয়ে। দরদের বাজেট ছিল 10 কোটি টাকা, তুফানের বাজেট ছিল 15 কোটি টাকা। লিড রোল আপনারা জানেন দুইটি মুভিরই লিড রোলে গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। তুফান বাংলাদেশে একটা ভালো ফিল্ম, যেখানে দরদ কিন্তু আপনারা জানেন কলকাতার অনেক অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস এই মুভিতে কাজ করেছে। দরদ একটি মেগা প্রজেক্ট ছিল, একটি প্যান ইন্ডিয়া ফিল্ম ছিল, কিন্তু বাজে মার্কেটিং এবং আপনারা জানেন মুভির রিভিউ অনেক জায়গা থেকে নেগেটিভ এসেছে। কিন্তু আপনি জানিয়ে দেই, যারা এই মুভি দেখেছে পাবলিকরা কিন্তু বলেছে সাকিব খান স্যারের পারফরমেন্স খুবই ভালো ছিল এবং এই মুভিকে অনেকে পজিটিভ রিভিউ দিয়েছে। কিন্তু আপনি জানিয়ে দেই বেশিরভাগ ক্রিটিক্সই দরদকে মিক্স নেগেটিভ রিভিউ দিয়েছে। যাই হোক, দরদ কিন্তু ডে বাই ডে ভালো কালেকশন করেছে এবং ওভারসিজ মার্কেটে রিলিজ হতে আজকে ওয়ার্ল্ড মার্কেট থেকেও দরদের কালেকশন ভালো এসেছে। নিজেদের অষ্টম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 1,57,00,000 টাকা, যেখানে তুফান নিজেদের অষ্টম দিনে আয় করেছিল 1,50,00,000 টাকা। আপনারা বুঝতেই পারছেন যে তুফানের থেকে দরদের আয় অষ্টম দিনে বেশি এসেছে, কিন্তু তুফান প্রথম দিকেই ভালো কালেকশন করে নিয়েছিল, যেখানে লাইফ টাইম কালেকশন তুফানের অনেক বেশি। যদি টোটাল গ্রোসারেশনের কথা বলি, দরদ এখন পর্যন্ত টোটাল 8 দিনে গ্রোসারেশন করেছে 12,71,00,000 টাকা, যেখানে তুফান 8 দিনে টোটাল আয় করেছে 22,50,00,000 টাকা। তুফান একটি মেগা প্রজেক্ট ছিল। তুফান প্রথম বাংলা ফিল্ম যেটি 50 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। তুফান রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হয়েছে। দরদ নিয়ে আমরা যেরকম এক্সাইটেড ছিলাম মুভিটি সেরকম আয় করতে পারবে না, হতে পারে লাইফ টাইমে মুভিটি 30 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। অনেক ক্রিটিক্স এবং আপনারা জানেন যারা মুভি অ্যানালাইটিক, যারা মুভির এক্সপার্ট, তারা বলছে দরদ লাইফ টাইমে 30 কোটি টাকা প্লাস বিজনেস করে নিতেই পারে। সাকিব খান স্যারের দরদ এই মুভিটিকে নিয়ে অনেকে এক্সাইটেড ছিল। অবশ্যই মুভির মেকিং ভালো হয়েছে এবং মুভির গল্প ভালো, যারা দেখেছে তারা এই থ্রিলার ফিল্মটিকে অনেক বেশি পছন্দ করেছে। আপনারা যদি এখনও দরদ এবং তুফান না থাকেন, দেখবেন। কমেন্ট বক্সে জানিয়ে দিন এই দুইটি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি। ধন্যবাদ।